অনেকেই বলেন যে বাচ্চাকে ভালো মন্দ শেখাবেন, কোনটি ভালো কোনটি ন্যায় কোনটি অন্যায় সেটি আসলে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন। তো আসলে কি হয় এইভাবে মুখে বলে? একটি বাচ্চা ছোটবেলা থেকে প্রায় 20-25 বছর তাদের সংসারে বড় হয়। সেখানে বাবা মা যদি অসৎ হয়, তো সন্তান কিভাবে সৎ হবে? তাকে মুখে বোঝালে হবে যে এটি করা ভালো নয়, এটি ওটি করা ভালো নয়। সে ছোটবেলা থেকে তার মা অথবা তার বাবাকে দেখে আসছে নিয়মিত তারা অন্যায় করছে। তারা অন্যায় করে সেটিকে আবার আলোচনা করছে। তো সে তো আসলে দেখে দেখে শিখবে। সে মুখে শুনে আপনি ক্লাস নিয়ে তাকে ভালো মন্দ শিখাবেন, সে শিখে যাবে? না, সে তার বাবাকে যদি নিয়মিত অন্যায় করতে দেখে এবং অন্যায়ের পক্ষে কথা বলতে দেখে, সে অভ্যাসটা তার মধ্যে গড়ে উঠবে। সে তার মাকে যদি দেখে নিয়মিত সে অন্যায় করছে, ভালো কাজ করছে না, তো সে সে অভ্যাসটা তার মধ্যে গড়ে উঠবে। এটা আসলে 2-4 বছরের প্র্যাকটিস না। 15 থেকে 20 বছর বা 25 বছরও একই সংসারে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্যাপারটা এরকম যে আপনি স্বামী অথবা আপনি ওয়াইফ, আপনি আপনার স্বামীর সাথে অথবা ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করছেন, তো সেগুলো সে শিখে ফেলবে। সে হুট করে মানে বড় হয়ে পড়াশোনা করে একেবারে ভালো মানুষ হয়ে যাবে, এটি সম্ভব? এটি আসলে সম্ভব না। ওইরকম না যে স্কুলে শিক্ষা দিবে সে একেবারে ক্লাস নিয়ে ভালো মন্দ, ভালো মানুষের ব্যবহার, হ্যাঁ, মন্দ মানুষের ব্যবহার, খারাপ ব্যবহার করো না, সে শিখে যাবে সেভাবে? না, আসলে সে একটি শিশু, তাকে মুখে যতটুকু শিক্ষা দিবেন তার চেয়ে সে দেখে দেখে বেশি শিখবে। অর্থাৎ বাবা কি করছে সে সেটি ফলো করে, মা কি করছে সে সেটি ফলো করে, এবং এগুলো একটা সময়ে গিয়ে মনে হয় এগুলো একটি নর্মাল ব্যাপার। অর্থাৎ প্রতিটি অন্যায় তার মুখে তার তার ভিতরে গেঁথে যায় এবং মনে হয় যে এটি একটু নর্মাল ব্যাপার। তার মানে এই যে আমি যে জিনিসটি বোঝাচ্ছি, যে মানুষ বলে কথাটি যে ব্যবহারেই বংশের পরিচয়। তো আসলে ব্যবহারের বংশের পরিচয় মানে কি? পরিবার থেকে সে শিক্ষাটা আসতে হবে। নৈতিকতা বোধ, ভালো কাজ, ভালো ব্যবহার, এই ব্যবহারগুলো আসতে হবে পরিবার থেকেই। আপনার পরিবার বা আপনি যেরকম হবেন, আপনার সন্তান ঠিক সেরকমই হবেন। এটি একটি সত্য ঘটনা। আপনি কোনোভাবে ওই তেঁতুল গাছে আঙ্গুর ধরবে এটি তো চিন্তা করতে পারেন না আপনি। তবে হ্যাঁ, ব্যতিক্রম আছে, যারা দেখা যাচ্ছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন দেখা যাচ্ছে যে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, তাদের আচার আচরণের পরিবর্তন আসে। কিন্তু এটি অসম্ভব, মানে এটি প্রায় অসম্ভব। মানে মানে ব্যতিক্রম কখনো এক্সাম্পল হইতে পারে না। এটি প্রায় অসম্ভব যে আপনি আপনি গরিবদের সাহায্য করবেন না, অথচ আপনি চাইবেন যে আপনার ছেলে মেয়ে গরিবদের সাহায্য করুক। আপনি আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন, তাকে সবসময় মানে বাজে ব্যবহারের উপরে রাখবেন, আর আপনি চাইবেন আপনার ছেলে মেয়ে তার আশেপাশের লোকজনের সাথে ভালো ব্যবহার করুক। এটি সম্ভব? এটি কিভাবে সম্ভব? একটি সন্তানের যে আচার আচরণ, অর্থাৎ আপনি যদি সে যদি দেখে আপনি বাহিরের মানুষকে আপনার কষ্ট উপার্জিত অর্থ দান করছেন, সে কিন্তু দান করা শিখে যাবে। আপনি মা, আপনি যদি সে যদি দেখে যে আপনি আশেপাশের লোকজন একেবারে হতদরিদ্র লোকজন, তাদেরকে আপনি বিভিন্নভাবে সহায়তা করছেন, সেই অভ্যাসটা কিন্তু তার মধ্যে গড়ে উঠবে। অর্থাৎ আপনি মন্দ কাজ করে এসে বাহির থেকে দেখা যাচ্ছে অন্যের একটি জিনিস নিয়ে এসে খাওয়াচ্ছেন বাচ্চাকে, আমি বাহির থেকে নিয়ে আসছি, আপনি স্ত্রীর সাথে আলোচনা করছেন অথবা স্ত্রী স্বামীর সাথে আলোচনা করছেন, সেগুলো কিন্তু শুনে সে শিখে ফেলবে। অর্থাৎ ব্যাপারটি এরকম, আপনি যা করবেন সেগুলো তার উপরে প্রভাব ফেলবে এবং সেগুলো সে শিখবে। আপনি মুখে ভালো আচরণ এবং খারাপ আচরণের তফাৎ তাকে যতই দেখান না কেন, অর্থাৎ নৈতিকতা শিক্ষা আপনি যতটুকু দিন না কেন, আপনি যদি নৈতিকতা সম্পূর্ণ না হন, আপনার পরিবার যদি নৈতিকতা সম্পূর্ণ না হয়, তাহলে আপনার সন্তান কখনোই নৈতিকতা সম্পূর্ণ হবে না। এটি স্বাভাবিক নয় কি? আমাদের প্রত্যাশা যেন মানে আপনি যা করবেন তার প্রতিফলন তো আপনার সন্তানের মধ্যে ঘটবে। আপনি যদি চান যে আমি এরকম আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করব, কিন্তু আমার ছেলে আমার সাথে ভালো ব্যবহার করবে, এটি কিভাবে সম্ভব? আপনি যেমন আচরণ করবেন আপনার সন্তানের মধ্যে তারই প্রতিচ্ছবি গড়ে উঠবে, এটি স্বাভাবিক। সুতরাং নিজেকে আগে সংশোধন করুন, তারপরে পরিবারের অন্যান্য সদস্যদের সংশোধন এমনিতেই দেখবেন হয়ে গেছে। ধন্যবাদ।